আমার কাছে রোজগার করার একটা মাত্র অপশন এইটা পড়লো তোমার জামাই বিক্রি করে দিচ্ছে। আমি তোমার জামাইরে কইলাম তুমি এখন যেটা বিক্রি করে দিলা আমরা কেমনে চলবো, কি খামো? তোমার জামাই আমারে কইলো যে আমার হাত আছে না, এই হাত দিয়ে আমি কত কাম করতে পারো, আর যার হাত পা আছে হ্যাঁ কোনোদিনও গরিব হইতে পারে না। তুমি চিন্তা করো না, আমি তোমারে 2 বেলা 2 মুঠো ভাত খাওয়াইতে পারবো। তুমি আমারে বিশ্বাস করো না? আমি মা ওরে অনেক বিশ্বাস করে, আমি জানি ও আমারে অন্তত পক্ষে না খাওয়াইয়া রাখবো না, আর তোমারে কোনোদিনও খারাপও থাকতে দিব না। আসলে মা ঠিকই বলেছিস, আমি মানুষ চিনতে ভুল করেছি। আমি সব সময় তোদের সাথে খারাপ ব্যবহার করেছি, গরিব বলে অবহেলা করেছি। আর ছোট জামাই সে তো কোটিপতি হতে পারে, কিন্তু সবকিছু সে নিজের স্বার্থের জন্য করে, কখনো অন্যের কথা এতটুকু ভাবে না। আমি এখন বুঝতে পারছি মা। জামাই বাবাজি, তুমি আমাকে ক্ষমা করে দাও। না না মা, আপনি আমার কাছে ক্ষমা কেন চাইতেছেন? আপনাকে ক্ষমা করার মতো সাধ্য আমার নাই মা। তাছাড়া আমি আপনার ছেলের মতো, ছেলের কাছে কি কোনো মা ক্ষমা চায় বলেন? আপনি আমাকে ছেলের মতো না দেখতে পারেন, কিন্তু আমি আপনাকে ঠিকই মায়ের মতো দেখি। জানেন মা, সেই ছোট্টবেলায় আমার বাবা মা মারা গেছে, আমি ছোট্টবেলা থেকে এতিম, একা একা বড় হয়েছি। আর যেদিন থেকে আমি তান্নাকে বিয়ে করেছি সেদিন থেকে অনেক সুখী হয়েছিলাম, ভাবছিলাম আমি সবসময় আপনাকে মাই ভেবেছি। আপনি আমাকে কখনো ছেলের আদর না করলে কি হবে, আমি ধরে নিয়েছি যে আপনিই আমার মা। আমি এখন বুঝতে পারছি বাবা, আমি কত বড় ভুল করেছি। আসলে মানুষ মাত্রই তো ভুল করে, তাই না? আমারও ভুল হয়েছে।